স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বী বাপজানেরা, যুবক বন্ধুগণ, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হয় আপনারা বিগত 11 মাস রোজা ছিলেন। গো কেউ 11 মাস রোজা ছিলেন আপনারা? তাহলে তো ভলিউম নাই কে? এতগুলা মানুষ যদি সালামের জবাব যদি উচ্চ কণ্ঠে দেন, আমার মনে হয় এই এলাকায় এখন যারা ঘুমে আছে তাদের ঘুম ভাঙ্গে যাবো। কেউ কথা ঠিক না? তাহলে সালামের জবাব এত আস্তে দিলেন, আমরা আরেকবার জোরে করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালামের জবাব ঠিক হইছে, শরীরে আবার আমাদের এনার্জি ফিরে আইছে। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই দিনী মাহফিল, যেখানে আল্লাহর বাণী, আল্লাহর জবান, পবিত্র কালামুল্লাহ শরীফের কথা আলোচনা করা হইতেছে, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যে দিনই আলোচনা হইতেছে, কোরআন এবং হাদিসের মাধ্যম থেকে আলোচনা হইতেছে, আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা রেখে ঈমানি হালতে বিভিন্ন কাজ থেকে মুক্তি করে ফারাগত করে আজকে এই দিনের মাহফিলে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো মানুষ যদি এই দিনে মাহফিলে বসে যায়, আমি আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিই। কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফের কথা ঘোষণা দিয়েছেন। ঘোষণা কে দিয়েছেন? কেউ জোরে বলুন, ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সেই মহান আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? কেউ দরকার নাই? তাই আমরা সবাই একসঙ্গে উচ্চ কণ্ঠে একই আওয়াজে সবাই মিলে সেই মহান আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার সঙ্গে আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, গোটা পৃথিবীর নবী, সেই নবীর দরবারে আমরা, সেই নবীর জন্য আমরা, যে নবী আমাদের জন্য অনেক কষ্ট করেছে, যে নবী আমাদের জন্য অনেক মার খাইছে, যে নবীর জরিয়া করে আমরা আজকে এই কোরআনের মাহফিলে বসতে পেরেছি, যে নবীর জরিয়া উসিলা করে আজকে আমরা দিন পেয়েছি, সেই নবীর উপরে একবার আমরা মহব্বতের সাথে দিল থেকে সেই নবীর উপরে ভালোবাসা দিয়ে মহব্বত করে তার উপরে আমরা একবার দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের এলাকায় তবলিগ জামাত আছে না? কথা কয় না, মুসলমান কথা কয় না। তবলিগ জামাত আছে, তো এই কথাটা বলতে এত ভয় কে? তবলিগ জামাত আছে না গো? আচ্ছা, এখান থেকে যদি আপনাদের এই জাউকাটা দিয়ার থেকে যদি
10 জন সাথী যদি বাহির হইয়া আল্লাহর রাস্তায় যায়, 10 জনের মধ্যে আমির কয়জন থাকে গো? আপনারা যে কথা কইলেন না, একজন থাকে না গো। এখন ধরেন 10 জনের ভিতরে যদি 10 জনরে আমির বানায় দেওয়া হয়, তাহলে জামাতরা কিরকম চলব? কে গো, জামাত ঠিক হবো কি? 10 জন যদি আমির বানায় দেন আপনি, ওই জামাতরা ঠিকভাবে চলব? কে গো, ওই জামাতরা ঠিকভাবে চলব? আমির কয়জন লাগবো? একজন। এখন মসজিদে প্রবেশ করলো, 10 জন মানুষ প্রবেশ করলো, কে গো জামাতের ভিতরে জোয়ান মানুষও থাকে, যুবক মানুষ থাকে, বুড়া মানুষও থাকে। কে গো থাকে না? বুড়া মানুষ থাকে না গো? বুড়া মানুষই বেশি থাকে। যারা 50, 60, 70 বছর হয়েছে, 50 বছর হয়েছে, তারাই এখন তবলিগ জামাতে বেশি যায়, যায় না? এখন ধরেন ওই জামাতের ভিতরে 20 বছরের একটা ছেলে আছে। কয় বছরের? জোরে কোন, কয় বছরের ছেলে একটা আছে? 20 বছরের ছেলে। এখন সবাই মিলে ওই 20 বছরের ছেলেটাকে আমির বানাইছে। কি বানাইছে? আমির বানাইছে। এখন 70 বছর যে বাবা ছিল ওই জামাতে, 70 বছর দাদা যে ছিল ওই জামাতে, তাহলে ওই 70 বছর বয়সের দাদা কার কথা শুনবে এখন? কে গো, আমির না 20 বছরের? কারণ আমরা সবাই মিলে তাকে আমির বানাইছি, তাই বানাইছি না গো? যদি আমরা মসজিদ থেকে বাইর হইতে চাই, আমাদের জরুরত আছে, তাহলে আমরা কার কাছ থেকে পারমিশন নিব? আমিরের কাছ থেকে। বাবারা, আমি বুঝাবার জন্য বলছি, আমরা মসজিদ থেকে বাহির হতে হলে কার কাছ থেকে পারমিশন নিব? ওই 20 বছরের বালকের কাছ থেকে। কে কথা ঠিক না? কেন নিব? কারণ ওই 20 বছরের ছেলেটাকে আমরা সবাই মিলে মাশওয়ারা করে আমির বানাইছি। এখন কথা হলো, আপনাদের কাছে আমি 1 ঘন্টা সময় চাই, আপনারা দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিবেন তো? একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। তাহলে আজকে বেদবি মাফ করবেন, আজকে আপনাদের সম্মুখে বইছি আমি আমির হিসাবে, শিক্ষক হিসাবে। কে গো, আপনারা মানতে রাজি আছেন? যদি 1 ঘন্টার জন্য আমাকে আমির মানতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি যা বলবো তা শুনবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ শুনবেন তো? আমার চাইতে বয়সে অনেকেই বেশি, এখানে মুরব্বী দাদুরা আছে, বাবাজিরা আছে, আপনারা কিছু খারাপ মনে নেবেন না। 1 ঘন্টার জন্য আপনাদের আমির আমি, আপনাদের শিক্ষক আমি। এখন শিক্ষক আমিরে যা বলবে আপনারা শুনবেন না? নাই, কারণ এটা একটা, আমরা যে এখানে বসি, এটা একটা ক্লাসরুম। এটা একটা কি ক্লাসরুম? এটা একটা ক্লাসরুম। এখান থেকে আপনারা শিখবেন, ইলম অর্জন করবেন। এখানে কোরআন হাদিসের কথা আলোচনা হইতেছে, অন্য কোনো কথা আলোচনা হইতেছে না। জাস্ট কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, কিচ্ছা কাহিনী এখানে নাই। কিচ্ছা কাহানির দিন শেষ হয়ে গেছে। এখন একজন জেনারেল মানুষ, একজন আম মানুষ, ইসলামের কোনো নলেজ তার ভিতরে নাই, সেও দেখবেন এখন কিচ্ছা কাহিনী ভালো পায় না। যদি কোরআন থেকে তাফসীর করে, আল্লাহর রহমত, ওই কোরআনের আয়াতের ভিতরে এত একটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এত একটা রহমত দিয়েছে, এত একটা আকর্ষণ দিয়েছে। যদি কোরআন থেকে কোনো মানুষ যদি আলোচনা করে, ওই কোরআনের আলোচনা শুনে দেখবেন ওই মানুষটার অন্তর আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। কথা ঠিক না? যদি কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের আলোচনা শুনে ওই ব্যক্তির, ওই মানুষের দিলের ভিতরে, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। যেমন ভূমিকম্প আসলে মাটিটা থর থর করে কাঁপতে থাকে, ওই রকম ভাবে আল্লাহর আয়াত, আল্লাহর জবান, আল্লাহর পবিত্র বাণী যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি শুনতে পারে, তার অন্তরটা ওই রকম ভাবে কেঁপে ওঠে। কেন? তার ভিতরে আল্লাহর তাকওয়া আছে। তার ভিতরে কি আছে গো? আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ তার ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর কথা স্মরণ করে, আমি আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলাম,
কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ হবে। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর কয়েকটা ফায়দা আছে, কয়েকটা গুণ আছে। আপনি যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলতে পারে ঈমানী হালতে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগবে। কোন সুবহানাল্লাহ। কয়টা খেজুর গাছ? একটা। একবার সুবহানাল্লাহ বলবেন, একটা খেজুর গাছ। আল্লাহ রাসূল বলতেছে একবার সুবহানাল্লাহ বলবেন তো একটা খেজুর গাছ আপনার জন্য জান্নাতে লাগাবো। কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলতে পারে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যদি আমি 10 বার সুবহানাল্লাহ বলি, তাহলে আমার আল্লাহ কি 10টা খেজুর গাছ আমাকে দান করবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে ভাই ওমর, তুমি কি জানো না, যদি কোনো মানুষ ঈমানী হালতে 10 বার সুবহানাল্লাহ বলতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 10টা খেজুর গাছ জান্নাতে লাগাই দিব। জোরে কান সুবহানাল্লাহ। কোন ব্যক্তির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বী বাবারা, যদি আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন কোন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল নিয়ামত রেখে দিয়েছেন, যদি আপনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, হে কোরআনুল কারীম, কোন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পুরস্কার রেখে দিয়েছেন, আল্লাহর কোরআন, আল্লাহর জবান এত সুন্দর ভাবে বলে দিয়ে দিতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ঘোষণা করে দিয়েছেন। ওই মানুষকে আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন মুমিন হিসাবে ঘোষণা করে দিয়েছেন। কোন মানুষকে মুমিন হিসাবে ঘোষণা করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে ঘোষণা করে দিয়েছি, যার সম্মুখে আল্লাহর জিকির করা হয়, যার সম্মুখে আল্লাহর কথা আলোচনা করা হয়, যার সম্মুখে কোরআন থেকে আলোচনা করা হয়, যে মানুষের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়। কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বলছি, শুনে নাও, জেনে নাও, যে মানুষের সম্মুখে কোরআন থেকে আলোচনা করা হয়, যে ব্যক্তির কোরআনের আলোচনা শুনে তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই মানুষকে আমি মুমিন বান্দা ঘোষণা করে দিছি। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু আমি মুমিন ঘোষণা করে দেই নাই, মুমিন
মুমিনের সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর তাকওয়া যদি অর্জন হয়ে যায়, আমার নয়জন বন্ধুগণ, মুরব্বী বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যদি কোনো মানুষ কোরআনের আলোচনা শ্রবণ করতে পারে, আমার জওয়ান বন্ধুগণ, যদি কোনো মানুষ কোরআনের আয়াতগুলো শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই বান্দার ঈমান আমি পৃথিবীর জমিনে বাড়িয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ কোরআনের আলোচনা শুনতে পারে, কোরআনের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই মানুষকে আমি, যার বিন্দুমাত্র ঈমান আছে, যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমতুল্য ঈমান তার আমলনামায় দান করে দেব। কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ও যুবক বন্ধুরে, একটু দিলের কানটা লাগাইয়া শুনো, তোমাদের জন্য আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আহারে যুবক, ও যুবক, গত বছর এই মাহফিলের ভিতরে অনেকেই যুবক ছিল, অনেক মুরব্বীরাও এই মাহফিলের ভিতরে ছিল। তাকায়া দেখো যুবক, এই মাহফিলে প্যান্ডেলের ভিতরেও বসে গেছিল তোমার মতো। আজকে তাকে দেখো অনেকেই তোমাদের সম্মুখে নাই। ও যুবক, আর কতদিন এইভাবে কাটিয়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন যুবকের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন, যদি কোনো যুবক আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটা মিনিট যদি কাটাতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জন্য জান্নাতের ঘোষণা করে দিলাম। কি বলতেছে? কোন যুবক যদি আল্লাহর রাস্তায় একটা মিনিট কাটাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে জান্নাতের ঘোষণা করে দিলাম। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমান পৃথিবীর জমিনে আরো বাড়িয়ে দিব। শুধু তাই নয়, তাই নয়, তাই নয় রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই ব্যক্তির জন্য আমি দুনিয়ার উপরে দুইটি পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই ব্যক্তির জন্য, ওই মানুষের জন্য আমি দুইটি পুরস্কার রেখে দিয়েছি। জোরে বলুন, কয়টি পুরস্কার? দুইটি পুরস্কার। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওই দুইটি পুরস্কার কি? আপনি বলে দেন, বলে দেন, বলে দেন। ওই দুইটি পুরস্কার কি? এমন পুরস্কার আমার আল্লাহ রেখে দিয়েছেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবারা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জন্য তার রিজিকের ভিতরে কোনো দিন অভাব আসতে দিবে না। ওই মানুষের রিজিকের ভিতরে, কামায়ের ভিতরে তার জীবনে কোনোদিন অভাব আসবে না, যদি কোনো ব্যক্তি এই কোরআনের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারে। কি বলতেছে? কোরআনের ছায়ার নিচে যদি কেউ আশ্রয় গ্রহণ করতে পারে, তাহলে ওই ব্যক্তির রিজিকের ভিতরে কোনো অভাব আসবে না। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবারা শুনে নাও, জেনে নাও, 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতের ঘোষণা করে দিছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি কোনো মানুষ আসমানের নিচে জমিনের উপরে, আমার নয়জন বন্ধুগণ, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি কোনো মানুষ আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আমার আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারে, আমার আল্লাহর খৌফ যদি দিলের ভিতরে ঢুকাইতে পারে, আমার আল্লাহর তাকওয়া যদি দিলের ভিতরে অর্জন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, ওই বান্দাকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কোন মানুষ আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া যদি দিলের ভিতরে অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই মানুষকে আমি কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাব্বুল আলামিন বলতেছে, যদি এই মানুষগুলো কোরআনের মাহফিল থেকে সরে গেছে, অন্ধকার জগতে তারা প্রবেশ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অন্ধকার জগৎ থেকে তোমরা আলোর পথে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে যুবক শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা অন্ধকার জগতে চলে গেছো, আল্লাহর রাস্তায় থেকে সরে গেছো, কোরআনের হাদিস থেকে তোমরা সরে গেছো, অনেক দূরে চলে গেছো, তোমরা গুনাহ করতে 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 তোমাদের জীবন ধ্বংস করে দিছো, তোমরা গুনাহ করতে করতে তোমাদের জীবন শেষ করে দিছো, তোমরা গুনার বাহিরে এখন ভালো কাজ করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে নাজিল করে দিলাম। কোন আয়াত নাজিল করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি কোনো মানুষ কোরআনের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারে, যদি কোনো মানুষ অন্ধকার জগতে চলে গেছে, যদি কোনো মানুষ গুনার জগতে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই কোরআনুল কারীমকে যদি কেউ তেলাওয়াত করতে পারে, এই কোরআনুল কারীম ওই অন্ধকার জগৎ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিতেছেন, তোমাদেরকে আলোর পথে ফিরিয়ে আনবে। আমার নজন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআন শরীফ, এই কোরআন এবং হাদিস তোমাদেরকে অন্ধকার জগৎ থেকে, তোমাদের অন্ধকার রাস্তায় থেকে আলোর পথে ফিরে আনবে, অর্থাৎ জাহান্নামের রাস্তায় থেকে এই কোরআনুল কারীম তোমাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যদি আপনি এই কোরআনুল কারীমকে ভালোবাসতে পারেন, শিক্ষা অর্জন করতে পারেন, যদি কোরআন শরীফকে মহব্বত করতে পারেন, তাহলে কি বলতেছে, এই কোরআনুল কারীম আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, নাম আমার আব্দুল্লাহ, নাম আমার আব্দুর রহিম, কিন্তু মুসলমান বলতে এখন পরিচয় দিতেও লজ্জা লাগে। মুসলমান হিসেবে এখন পরিচয় দিতেও লজ্জা লাগে। কেন? আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছি, আমরা ইসলাম থেকে সরে গেছি। ইসলাম থেকে আমরা কি করছি? সরে গেছি। আমাদের মা বোন, আমাদের এলাকায় মা বোন, তাদের পর্দা নাই। আমার স্ত্রী আমি হেফাজতে রাখতাছি না, পর্দা করে রাখতাছি না। আমার বোন কিভাবে চলতেছে রাস্তাঘাট দিয়ে, কোনো খবর আমি রাখলাম না। আমার মেয়ে রাস্তাঘাট দিয়ে কিভাবে চলতেছে, কোনো খবর আমি রাখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
কিয়ামতের দিন তুমি বাপ হিসেবে মেয়ের হিসাব দিয়ে তোমার মেয়ের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তারপরে তুমি চিন্তা করবা তুমি তোমার মেয়েকে পৃথিবীর জমিনে কিভাবে পরিচালনা করছো। তুমি দিনের কাজ শিখাইছো, তুমি ইসলামের দাওয়াত দিয়েছিলে, তোমার মেয়েকে তুমি মক্তবে দিয়েছিলে, তোমার মেয়েকে তুমি কোরআন শিক্ষা দিয়েছিলে, তোমার মেয়েকে তুমি নামাজের কথা বলেছিলে, তোমার স্ত্রীকে তুমি দিনের কথা শিখিয়েছিলে, পর্দার বিষয় কোনোদিন বলেছিলে? আমার বন্ধুগণ, কিয়ামতের দিন প্রত্যেকটা বস্তুর জবাব না দেওয়া পর্যন্ত আপনি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আগে বাড়তে পারবেন না। আমরা কিভাবে চলতেছি দুনিয়া, কেন আসলাম, কি করতেছি, কিভাবে চলতেছি? গান, ফাংশন, এখানে কোরআনের মাহফিল না হয়ে যদি ফাংশনের আয়োজন করা হতো, দেখতেন এই প্যান্ডেল ভরে যেত। কে প্যান্ডেল ভরতো না? ভরতো। কিন্তু আফসোস, আজকে এই কোরআনের মাহফিল শোনার মতো মানুষ নাই। যে জায়গাত বসলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, যে জায়গাত বসলেই জীবনের গুনাহগুলি মাফ করে দেয়, কোন সুবহানাল্লাহ। আর এই জায়গাতে আমরা বসতে পারি না। কেন পারি না? আমাদের দিলের ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর তাকওয়া নাই, কোরআনের আলো আমাদের ভিতরে নাই। আমরা সবাই কোরআন পড়তে পারি, আমরা সবাই কোরআন পড়া শিখেছি, কিন্তু তেলাওয়াত আমরা করি না। আগের সময় দেখা গেছে ফজরের নামাজ পড়ে মা বোনেরা, নানি দাদিরা ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করত। কেউ করতো না? কোরআন তেলাওয়াত করত। এখন আমরা সবাই জানি মাশাআল্লাহ, আগের চাইতে এখন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, কিন্তু আমরা কি করতে পারি? কি করি না? তেলাওয়াত করি না। তাহলে আপনার ঘরের ভিতরে রহমত কিভাবে নাজিল হবে? আল্লাহর বরকত কিভাবে ঢুকবে? এই কোরআন দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীটা শাসন করছে। যার ভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এক রাস্তা দিয়ে হেঁটে গেছে, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে আর কোনো শয়তান ঢুকে নাই, কোন সুবহানাল্লাহ। আর এখন আমাদের দেশের ওমর যদি ওই রাস্তা দিয়ে হাইটা যায়, 40 দিন আগে গিয়া শয়তান বয়ে থাকবো। কেউ বয়ে থাকবো না? কারো নাম যদি ওমর আছে, খারাপ পায়েন না, আমি বুঝাবার জন্য বলছি। আমাদের দেশের ওমর যদি রাস্তাতে হাইটা যায়, ওই রাস্তায় 40 দিন আগে গিয়ে শয়তান বয়ে থাকে। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র, ব্যবহার, শিক্ষা, ভাষা, মুহাব্বত, প্রেম, ভালোবাসা এত ছিল দিলের ভিতরে, যার কথা শুনে অনেক মুসলমান ইমানদার হিসাবে, যার কথা শুনে অনেক মুসলমান কথা শুনে কি করছে? ইমান মজবুত হয়েছে যার কথা শুনে। আর অনেক কাফির গুলো যার কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কোন সুবহানাল্লাহ। তার নাম হয়েছে হযরতে ওমর। অর্ধেক পৃথিবীটা শাসন করছে শুধুমাত্র কোরআনের উপরে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছিলেন। আমার বন্ধুগণ, এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তাতে হাইটা গেছে। কেউ আপনাকে ঘুম ধরছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, খেয়া নিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমায় গোসল দিবে, খেয়া নিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারো জানা আছে কোন মাটি আমার গোরস্থান হবে? কারো কাছে গ্যারান্টি আছে বাপজানেরা? কারো কাছে গ্যারান্টি আছে? নাই। আপনি মরে গেলে, আমি মরে গেলে জানাজা পাইতেও পারি, নাও পাইতে পারি। কোথায় কিভাবে আমার জানাজা হবে, কোথায় কিভাবে আমি থাকবো, কারো এই কথাটা জানা নাই। জানে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বন্ধুগণ, আপনাদের সম্মুখে আমি সর্বপ্রথম যে কোরআনুল কারীম থেকে আয়াতরা আমি তেলাওয়াত করেছিলাম, আমার নয়জন বন্ধুগণ, মুরব্বী বাপজানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বিশ্ব নবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দেন, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন। ও বিশ্ব নবী গো, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে পৃথিবীর মানুষ, হে যুবক বন্ধুগণ, তোমাদেরকে আল্লাহ রাস্তায় থেকে, আল্লাহ রহমত থেকে, আল্লাহর দ্বীনের রাস্তায় থেকে, আল্লাহ রহমতের ছায়ার নিচে থেকে এমন কোন ব্যক্তি আইলো যে আল্লাহ রাস্তায় থেকে তোমাদেরকে সরিয়ে নিয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা আল্লাহ রাস্তায় থেকে, আল্লাহ রহমতের রাস্তায় থেকে তোমরা কিভাবে সরে গেলে? তোমাদেরকে কোন শয়তানে ধোঁকা দিল, কোন শয়তানে তোমাদেরকে ওয়াসওয়াসা দিল? আমার নয়জন বন্ধুগণ, মুরব্বী বাপজানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফিহি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে মানুষ বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি যেমন ভাবে চাইছি আমি তেমন ভাবে মানুষ বানাইছি। আমি যেমন ভাবে চাইছি মানুষের হাত বানাইছি, দুইটা হাত আমি হাতের জায়গায় দিয়েছি। ও নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুইটা হাতের জায়গায় আমি দুইটা হাত দিয়েছি, দুইটা কানের জায়গায় আমি দুইটা কান দিয়েছি। কেন কান দিয়েছি, কেন কান দিয়েছি, কেন কান দিয়েছি? ও যুবক বন্ধুগণ, কলিজার টুকরারা, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি যে তোমাদেরকে দুইটি কান দিলাম, কেন কান দিলাম? ও যুবক বন্ধুগণ, ভালো ভালো কথাগুলো তোমরা শ্রবণ করবে, ভালো ভালো কথাগুলো তোমরা শুনবে। ওই কানের নিয়ামত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর জমিনে যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, তোমরা একটা একটা করে শুনে শুনে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কানের নিয়ামত দিয়েছে। যদি কোনো মানুষ কান দিয়ে শুনে যদি ইবাদত করতে পারে, আল্লাহ রাস্তায় যদি ফিরে যেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতের ঘোষণা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, দুইটা হাত বানাইছি, দুইটা চক্ষু বানাইছি, দুইটা কান বানাইছি। নওজোয়ান বন্ধুগণ, মুরব্বী বাপজানেরা, গভীরে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত ভাবে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি যে মানুষ বানাইছি, মানুষের চাইতে সুন্দর পৃথিবীর জমিনে আর কোনো বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। মানুষের চেহারা এত সুন্দর বানাইছি, কোনো প্রাণীর লগে মানুষের চেহারার সাথে মিলে নাই। কেন বানাইছি, কেন বানাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি দুইটা প্রাণী বানাইছি, দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে বানাইছি। কেন বানাইছি, কেন বানাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি মানুষ বানাইছি এত সুন্দর, আমি জিন বানাইছি এত সুন্দর। কিন্তু না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষের চাইতে পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো মখলুকাত আমি বানাই নাই। মানুষের চাইতে সুন্দর জিনিস পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কোনো বস্তু বানা নাই। কেন বানাইছে, কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষ এত সুন্দর বানাইছি। কেন বানাইছি, কেন বানাইলাম? মানুষের কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এত সুন্দর বানাবার একটাই কারণ আছে আমার নওজোয়ান বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষ এত সুন্দরভাবে পৃথিবীর জমিনে পাঠাইছি, মানুষের ইবাদত করবে, মানুষের গোলামি আসমান করবে, মানুষের গোলামি 18,000 মখলুকাত মানুষের গোলামি করবে, চন্দ্র সূর্য মানুষের গোলামি করবে, নক্ষত্র তারকাগুলো মানুষের গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই বলতেছে পৃথিবীর জমিনে যত 18,000 মখলুকাত বানাইছি, সমস্ত মখলুকাত একমাত্র বান্দার গোলামি করবে। আর শুধুমাত্র কেবল মাত্র ওই বান্দা আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর জমিনে আমি বান্দাকে কোনো অভাব দেই নাই। আমি এত সুন্দর বানাইছি, দুইটা পা দিয়েছি, কোনো কিছুর অভাব নাই। ও নওজোয়ান বন্ধুগণ, মুরব্বী বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে পৃথিবীর জমিনে বিশাল বিশাল নিয়ামতগুলো দিয়ে হয়েছে, কিন্তু তোমরা না না ওই নিয়ামতগুলো তোমরা কিভাবে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাবিআইয়ি আলা
রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দারে, তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো কিভাবে অস্বীকার করো? যদি কোনো মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে অস্বীকার করে, আল্লাহ দেওয়া নিয়ামত যদি কোনো বান্দা যদি অস্বীকার করে, আমার নয়জন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কিয়ামতের দিন ওই মানুষকে আমার উম্মত হিসাবে আমি মেনে নিব না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি কোনো মানুষ অস্বীকার করে, আল্লাহ রাসূলকে যদি ভালো না বাসতে পারে, আল্লাহ রাসূল বলতেছে কিয়ামতের দিন আমি ওই মানুষকে আমার উম্মত হিসাবে মেনে নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি বান্দা হিসাবে মেনে নেব না। কোথায় যাবেন সেদিন? কিয়ামতের দিন কোথায় যাবেন? কোথায় পালিয়ে যাবেন? দুনিয়ার জমিনে যদি কোনো বিচার সালিশ বসে, যদি কোনো মারামারি লাগে, তাহলে মানুষ এই দুনিয়ার জমিন থেকে পালাবার জায়গা আছে, কেউ নাই? এই দুনিয়ার জমিন থেকে মানুষ পালাবার জায়গা আছে, কিন্তু কিয়ামতের দিন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না। যদি আল্লাহ রহমত না করে, যদি আল্লাহ দয়া না করে, যদি আল্লাহ মায়া না করে, আপনি কোনো জায়গায় পলাইতে পারবেন না। প্রত্যেকটা বস্তুর হিসাব দিয়ে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের জাররা জাররা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নেবে। এমনি এমনি আপনি জান্নাতে যাবেন? আপনার জন্য জান্নাত এমনি রেখে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও গো দুনিয়ার মানুষ, তোমরা জান্নাতের টেনশন কইরো না, জান্নাতের চিন্তা তোমরা কইরো না। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জান্নাতের জন্য এত বেকুল, আমরা তো জান্নাতের টেনশনে আছি, জান্নাতের চিন্তা করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে জান্নাতের টেনশন তোমরা করতেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400-1500 বছর আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। ও নওজোয়ান বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তোমাদের বাড়ি তো জান্নাতে। তোমরা জান্নাতের এত টেনশন কেন করো? তোমাদের বাড়ি তো জান্নাতে। কিভাবে জান্নাতে? কে গো, ছেলের বাড়ি কোন জায়গাত হয়? আপনার ছেলে আছে, ছেলের বাড়ি কোন জায়গা? বাপের বাড়ি না গো? ছেলের বাড়ি কোন জায়গা? বাপের বাড়ি না? তাহলে আমাদের বাড়ি যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কিভাবে জান্নাতে হইল? কেউ বলতে পারবেন? আমাদের বাড়ি যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘোষণা করে দিয়েছেন, কিভাবে জান্নাতে হইল? কেউ বলতে পারবেন না? কেউ বলতে পারবেন না? এমন কেউ নাই? আমাদের বাবা মার বাড়ি হয়েছে জান্নাতে। বাবা মা কেরা? আদম হাওয়া। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জান্নাতের এত টেনশন নিছো কেন? জান্নাতের এত চিন্তা কেন? জান্নাতের জন্য এত তোমরা বেকুল হইছো কেন? জান্নাত তো তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি তো জান্নাতে। যে জান্নাত থেকে একবার আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই জান্নাতে দাখিল করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের দিন সমস্ত মানুষ একসঙ্গে দাঁড়িয়ে যাবে। আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে একসাথে দাঁড়িয়ে যাবে। সমস্ত পয়গম্বররা দাঁড়িয়ে যাবে, সমস্ত আম্বিয়া সকল দাঁড়িয়ে যাবে, সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আহারে নওজোয়ান বন্ধুগণ, যুবক বন্ধুগণ, কলিজার টুকরা, একটু দিলটা লাগাইয়া শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের দিন এমন একটা দিন আসবে, এমন একটা ভয়ঙ্কর দিন আসবে, যে দিনের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে প্রত্যেকটা আমলনামা, প্রত্যেকটা হিসাবের কিতাব তোমাদের সম্মুখে ধরা হবে। তুমি দুনিয়ার উপরে থাকতে কোন কাজটা করছো, তুমি দুনিয়ার উপরে থাকতে তোমার আমলনামায় ভালো কাজ আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার সম্মুখে ওই খাতাটা নাজির করে দিবে। ওই খাতাটা যখন হাজির করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা দেখো, তুমি তোমার হিসাবের খাতা পড়ে পড়ে তুমি জান্নাতে চলে যাও এবং তুমি হিসাবের খাতা পড়ে পড়ে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমি যদি পৃথিবীর জমিনে বিন্দু মাত্র ভালো কাজ করছো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বিশ্বনবী, হে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, গোটা পৃথিবীর মানুষকে আপনি মেসেজ দিয়ে দেন, গোটা পৃথিবীর মানুষকে আপনি সুন্দরভাবে মেসেজ দিয়ে দেন, যদি কোনো মানুষ পৃথিবীর জমিনে ভালো কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের জরিয়া করে তাকে জান্নাতের ভিতরে দাখিল করে দিবে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে বিন্দু মাত্র ভালো কাজ করছে, ওই কাজটাও তার সম্মুখে ধরা হবে সেই দিন, কিয়ামতের দিন, ওই ভয়ঙ্কর দিন। কোথায় যাবেন? আল্লাহর রহমত যদি আমাদের উপরে না হয়, কোনো একটা মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমি আমার আমলনামার হিসাব দিয়ে আমি জান্নাতে যাব, অসম্ভব কথা, এটা সম্ভব হতেই পারে না। কারণ আমার জীবনে আমি তাকিয়ে দেখলে আপনারা না জানতে পারেন, মানুষে না জানতে পারে, আমার জীবনে অনেক গুনাহ আছে, আমি অনেক গুনাহ করছি, চুপে চুপে চুরি করে আমি মদ খাইছি, জিনা করছি, ডাকাতি করছি, মিথ্যা কথা বলছি। এগুলার হিসাব একমাত্র জানে কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বান্দা, তুমি দুনিয়ার জমিনে অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, কিন্তু তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, তোমার বড় ভাই জানে না, তোমার বোন জানে না, তোমার গ্রামবাসীর কেউ জানে না। ও বান্দারে, তোমার গ্রামবাসীর কেউ জানে না তোমার আমলনামায় কত গুনাহ আছে। আমার নজন বন্ধুগণ, আমি যে গুনাহগুলো করেছি, যদি কোনো দুনিয়ার উপরে যদি কোনো মানুষ জানতে পারতো আমার নজন বন্ধুগণ, তাহলে আমাকে এই পৃথিবীর জমিন থেকে মেরে মেরে বিদায় করে দিত। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, আমার ভাই জানতো, দুনিয়ার কোনো মানুষ যদি জানতো, তাহলে আমার সমাজ থেকে বাইর করে দিত, অথবা আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনার খবর আমি আল্লাহর কাছে আছে, সমস্ত গুনার খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কিন্তু না না না, আমি দুনিয়ার জমিনের উপরে এই গুনার কথা প্রকাশ করি নাই। কেন করি নাই? কেন করি নাই? আমি বান্দাকে তো সুন্দরভাবে বানাইছি, বান্দাকে তো মহব্বত করে বানাইছি। আমার নজন বন্ধুগণ, বান্দার এত ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানাইছি। আমি দুনিয়ার জমিনের উপরে বান্দাকে আমি লাঞ্ছিত বঞ্চিত করতে চাই না, মানুষের সম্মুখে আমি বেইজ্জতি করতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো লুকিয়ে রেখেছি, আমি লুকায় রাখছি। এই জন্য আমি দেখতে চাই আজকে এই কোরআনের মাহফিলে কোন বান্দা এই কোরআনের মাহফিলে বসে আমি আল্লাহর কাছে তওবা করে জীবনের গুনাহ মাফ করে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি কোনো মানুষ জীবনে গুনাহ করছে, কিন্তু এমন একটা সময় কোরআনের মাহফিলে বসে গেছে, আমার নজন বন্ধুগণ, এই কোরআনের মাহফিলে বসে গিয়ে মনে মনে তওবা করে জীবনের গুনাহ মুছে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই মানুষটাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নয়জন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিন, মুসিবতের দিন, যে দিন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিন আমি মানুষকে চার ভাগে ভাগ করব। কোন চার ভাগে ভাগ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষকে হিসাব নেওয়ার জন্য আমি মানুষকে চার ভাগে ভাগ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিন মানুষকে চার ভাগে ভাগ করা হবে হিসাব নেওয়ার জন্য। জোরে বলেন, কি নেওয়ার জন্য? হিসাব নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও নওজোয়ান বন্ধুগণ, কলিজার টুকরা যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষকে আমি চার ভাগে ভাগ করব। এক নম্বর ভাগ ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বিশ্ব নবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, একদল মানুষকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব, আরেক দল মানুষকে আমি বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিব, আরেক দল মানুষকে তিন নম্বর দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন তাদের হিসাব খুব কঠিন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিব। 4 নম্বর দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, 4 নম্বর দল ওই দল হবে যাদের হিসাব সহজ করে নিয়ে আমি জান্নাতের ফয়সালা করে দিব। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4 দল মানুষ কোন মানুষকে বলা হয়, কোন দলকে বলা হয়, আপনি একটু জানিয়ে দেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবারা শুনে নাও, জেনে নাও, ওই 4 দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে প্রথম দল বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, ওই দলে ওই মানুষগুলো থাকবে, ওই দলে ওই মানুষগুলো থাকবে যার আমল নামায় কোনো আমল ছিল না, যার 50-60 বছর বয়সে কোনো তার আমল নামায় আমল ছিল না, কোনো ভালো কাজ করতে পারে নাই, কোনো কোরআনের মাহফিলে বসতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে জানে নাই, জীবন ভরা সে সুদ খাইছে, জীবন ভরা সে গুনাহ করছে, জিনা করছে, মিথ্যা কথা বলছে, চুরি করছে, ডাকাতি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। কেউ এখানে প্রশ্ন আছে না? যে মানুষই গুনাহ করছে জীবন ভরা, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। যে মানুষ গুনাহ করছে, তার আমল নামায় কোনো আমল নাই, নেকি নাই, গুনাহ করছে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, ওই দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জান্নাতে দিয়ে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, শুনে নাও, শুনে নাও, ও সাহাবারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে এই জন্যই ঘোষণা জান্নাতের দিয়ে দিয়েছে। আজকে এই কোরআনের মাহফিলে যে যুবক, যে মানুষগুলো এই মাহফিলে বসে গেছে, এই মাহফিল থেকে তওবা করে জীবনের গুনাহ মুছে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমাদের জীবনে কোনো আমল নাই, কোনো নেকি নাই, কিন্তু আজকে এই মাহফিলে বসে আমি তওবা করে আমার জীবনের গুনাহ মুছে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার ঘোষণা দিয়ে দিয়েছেন বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 2 নম্বর দল আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ও বিশ্ব নবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, শুনিয়ে দেন, এই মেসেজটা আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, একদল মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনো হিসাব নেওয়া হবে না, তাকে আমি বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিব। কোনো হিসাব নাই, আপনার আমলনামায় আমল আছে কিন্তু হিসাব হবে না। আমলনামায় আমল আছে, আপনি ভালো কাজ করেছিলেন
30-40 বছর বয়সে, 20 বছর বয়সে, 15 বছর বয়সে আপনি ভালো কাজ করেছিলেন, 60 বছর বয়সে আপনি ভালো কাজ করছেন, কিন্তু আপনি 70-80 বছর বয়সে এসে আপনি গুনার কাজ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আপনার আমলনামায় যত নেকি ছিল, আপনার এই গুনার বদৌলতে, এই গুনার জন্য আপনার জীবনের সেই আমলগুলা, ভালো কাজগুলা, নেকিগুলা মুছে গেছে। আপনার এই গুনাহ দিয়ে আপনার জীবন সাজাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দল মানুষকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওই জন্য মরার সময় আমরা সব সময় হর হালত যাতে আমরা তওবা করতে পারি, আমরা তওবার লাইনে থাকতে পারি, তওবার হালতে থাকতে পারি, ঈমানি হালতে থাকতে পারি। মরার সময় যদি কোনো মানুষের ঈমান নসিব না হয়, কালেমা নসিব না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ওই মানুষকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবে। 3 নম্বর দল, সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর দল কোন মানুষকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে 3 নম্বর দল ওই মানুষকে বলা হয় যে মানুষের হিসাব কঠিন হবে। কোন মানুষের হিসাব কঠিন হবে? দুনিয়ার জমিনে থাকতে মানুষ, ওই ব্যক্তি গুনাহ করছে, নেকিও করছে, তার জীবনে তার আমলনামায় গুনাহ আছে, নেকিও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তার আমলনামায় গুনাহ আছে, নেকিও আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মানুষটাকে কঠিনভাবে হিসাবে নিয়ে জাহান্নামে দাখিল করে দিবে। কেন দাখিল করবে? আমার গুনাহ আছে, নেকিও আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব কিয়ামতের দিন কঠিনভাবে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবে তখন বান্দার সম্মুখে ধরবে, বান্দা তুমি দুনিয়ার জমিনে থাকতে এই গুনার কাজটা তুমি করছো, এই নেকিও তুমি করছো, কিন্তু বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে থাকতে কোনো গুনাহ করি নাই, কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন জুয়াও খেলাই নাই, কোনোদিন সুদ খাই নাই, মদ খাই নাই, জিনা করি নাই, কিন্তু অথচ ওই বান্দা সুদ খাইছে, মদ খাইছে, জিনা করছে, মিথ্যা কথা বলছে, চুরি করছে, ডাকাতি করছে, কিন্তু ওই টাইমে ওই সময়ও আল্লাহর কাছে কি করতেছে? মিথ্যা কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই মানুষকে আমি জাররা জাররা হিসাবে হিসাব নিয়ে আমি ওই বান্দাকে, ওই দল মানুষকে জাহান্নামে দাখিল করে দেব। নাউযুবিল্লাহ। 3 নম্বর দল পার হয়ে গেছে। কয় নম্বর দল? 3টা দল পার হয়ে গেছে। বাকি আছে কয় দল? 1 দল। 4 দল থেকে 3 নম্বর দল পার হয়ে গেছে। এখন বাকি কয় নম্বর দল আছে গো? 4 নম্বর দল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর দল কোন মানুষগুলা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে 4 নম্বর দল ওই মানুষকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন 4 নম্বর দল ওই মানুষকে বলা হয়, আমার নয়জন বন্ধুগণ, মুরব্বী বাপজানেরা, 4 নম্বর দল ওই মানুষকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সম্মুখে যখন আমলনামা ধার করবে, বান্দার সম্মুখে যখন আমলনামা দিবে, বান্দার সম্মুখে যখন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিবে, পেশ করে দিবে, বান্দারে তুই দুনিয়ার জমিনে থাকতে গুনাহ করছস, নেকিও করছস। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুই দুনিয়ার জমিনে থাকতে গুনাহ করছো, নেকি করছো? ওই বান্দা জবাব দিবে, হা 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 হা, আমি দুনিয়ার উপরে থাকতে জিনা করছি, আমি দুনিয়ার উপরে থাকতে গুনাহ করছি, আমি দুনিয়ার উপরে থাকতে চুরি করছি, আমি দুনিয়ার জমিনে থাকতে সুদ খাইছি, মিথ্যা কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে যা 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 যা, তোর সত্য কথা স্বীকার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হিসাব সহজভাবে নিয়ে আমি তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমার নয়জন বন্ধুগণ, এখন যদি আপনি নিজের নিজে জিজ্ঞাসা করেন আমি কোন দলের ভিতরে আছি, আমি কোন দলের অন্তর্ভুক্ত,
আমি জান্নাতের দলে আছি না জাহান্নামের দলে আছি, না হিসাব কঠিন ভাবে নিবে ওই দলে আছি, না হিসাব সহজ করে নিবে ওই দলে আছি। আমার নওজোয়ান বন্ধুগণ, যদি আপনি নিজের নিজে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সমস্ত জিজ্ঞাসার প্রশ্নের উত্তর তুমি তোমার দিলের ভিতরে থেকে পেয়ে যাবে। একবার জিজ্ঞাসা করে দেখেন, নিজের একবার জিজ্ঞাসা করে দেখেন আপনি কি করছেন, আপনার জীবনে আমল কতটুক আছে, গুনাহ কতটুক আছে। আমার নওজোয়ান বন্ধুগণ, এক সময় দাড়ি কালো ছিল, এখন সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, কিন্তু এখন আমরা নামাজ ধরতে পারি না। আফসোস, আমরা এখন 70-80 বছর বয়স হয়েছে, আমরা নামাজ পড়তে এখনো শিখি নাই। নামাজ কিভাবে পড়া লাগে এটাও আমরা জানি না। সূরা ফাতিহা আমরা ভালো করে পড়তে পারি না। আমার যুবক বন্ধুগণ, আজকে যে তোমরা আয়োজন করেছো, যে কোরআন হাদিসের মাহফিল তোমরা আয়োজন করেছো, এই মাহফিল থেকে অনেক কিছু শিকার আছে আমাদের, এই মাহফিল থেকে অনেক কিছু জানার আছে আমাদের, অনেক কিছু শিকার আছে। এখান থেকে আমি শুনে গেলাম, বাড়িতে গিয়ে আমার আমল নাই। এরকম প্রোগ্রাম, এরকম মাহফিল যদি আমরা 1000টাও করি, ওই মাহফিলে কোনো কাজ আসবে না। যদি আমরা আমল না করতে পারি, ওই মাহফিলে কোনো কাজ আসবে না। আপনার জীবনের সাথে আমলকে যোগ করেন, আমল দিয়ে আপনার জীবন সাজান, নেকি দিয়ে আপনার জীবন সাজান। আর কতদিন থাকবেন, আর কতদিন? এই দুনিয়া ছেড়ে, পৃথিবী ছেড়ে, অন্ধকার কবর একদিন সবাইকে যাইতে হবে, সবাইকে যাইতে হবে। অন্ধকার কবর এমন একটা ভয়ঙ্কর কবর, যেখানে আপনার সাথে কোনো বন্ধু বান্ধবী কেউ থাকবে না, কোনো মা বাবা থাকবে না, ভাই বোন থাকবে না, গ্রামবাসী কেউ থাকবে না। ছেলের সাথে বাবা থাকবে না, বাবার সাথে ছেলে নাই, মার সাথে তার মেয়ে নাই, স্বামীর সাথে স্ত্রী নাই, স্ত্রীর সাথে স্বামী নাই। কিয়ামতের দিন কেউ কার সাথে যাবে না। আপনার একা একা পড়ে থাকতে হবে। আপনার জীবনের হিসাব আপনাকেই দিতে হবে। আপনি হিসাব দিয়ে আপনি তখন চিন্তা করবেন আমি জান্নাতি না জাহান্নামী। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনি হিসাব দিয়ে জান্নাতে যান চাহে জাহান্নামে যান, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আর কতদিন আমরা এইভাবে গুনাহ করব? কতদিন এইভাবে নামাজ ছাড়া থাকবো আমরা? মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে এই কথাটা বলা হয়, নামাজের কথা বলা হয়, দিনের কথা আলোচনা করা হয়, কিন্তু আমাদের দিলের ভিতরে এখন পর্যন্ত আসর হইতেছে না। কেন হইতেছে না? শুধুমাত্র কেবলমাত্র আমরা কোরআনের বাইরে চলে গেছি। আল্লাহর তাকওয়া, আল্লাহর বিশ্বাস, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে কথা বলতেছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে চলে গেলেন। বাড়ি থেকে বাহির হয়ে রওনা দিলেন সফরে যাওয়ার জন্য। সফর করতে 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 সন্ধ্যা হয়ে গেল। সফর করতে করতে বেলা সন্ধ্যা হয়ে গেল। আমার নওজোয়ান বন্ধুগণ, এক পাহাড়ের সম্মুখে গিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে তাকিয়ে দেখে, হঠাৎ করে একটু দূর তাকিয়ে দেখে একটা মহিলা দেখা যায়, একটা মহিলাকে দেখা যাইতাছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, এই মরুভূমির ভিতরে এই মহিলাটা কোথায় থেকে আসলো? এই ভয়ঙ্কর মরুভূমির ভিতরে একা একা এই মহিলাটা ওই জায়গায় কি করতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আমি মহিলার দিকে চলে যাই, মহিলাকে জিজ্ঞাসা করি কেন মহিলা এই মরুভূমির ভিতরে একা একা চলতেছে। বেলা সন্ধ্যা হয়ে গেছে, মহিলার সাথে আর কেউ নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 করে সেই মহিলার নিকটে চলে গেলেন। গিয়ে বলতেছে, হে মহিলা, তুমি কোথায় থেকে এসেছো? কোথায় যাবে? কোথায় রওনা করেছো? এই মরুভূমির মাধ্যমে কোনো মানুষ নাই, তোমার কি ভয় লাগে না? হযরত ওমর বলতেছে, হে মহিলা, তুমি কোথায় থেকে আসলে? কোথায় যাবে? এই মরুভূমির ভিতরে তোমার কি ভয় লাগে না? তোমার ভিতরে ডর নাই? যদি তোমাকে কোনো যুবক যদি তোমাকে ধর্ষণ করে,
যদি কোনো যুবক যদি তোমাকে ধরে ফেলে, তোমার কি ভয় নাই? মহিলা বলতেছে হে যুবক, মহিলা বলতেছে হে যুবক। মহিলা তো চিনে না এটা ওমর, মহিলা তো জানে না এর নাম ওমর, কিন্তু মহিলা যাইতেছে ওমরের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর করতে লাগলেন, ওই মহিলাকে বলতেছে, ও মহিলা, তোমার কি ভয় লাগে না? তোমার দিলের ভিতরে কি ডর নাই? এই মরুভূমির মাধ্যমে তুমি একা একা চলতেছো, তোমার কি ভয় লাগে না? মহিলা বলতেছে, হে ওমর, আমার কিসের ভয়? আমার তো ভয় করার কোনো কারণ নাই, ভয় করার কোনো টেনশন নাই, কারণ আমি যে মরুভূমির মাধ্যমে প্রবেশ করছি। আমার নয়জন বন্ধুগণ, মহিলা বলতেছে আমি যে মরুভূমির মাধ্যমে প্রবেশ করেছি, এই মরুভূমি, এই এলাকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, হে যুবক, তুমি কি জানো না আমি যে মরুভূমির মাধ্যমে প্রবেশ করছি, এই মরুভূমি এলাকা হযরতে ওমর, যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। তুমি কি জানো না? জানো না আমি ওই ওমরের এলাকায় প্রবেশ করছি। মহিলা বলতেছে, হে ওমর, তুমি কি জানো না আমাকে যুবক কিভাবে ধ্বংস করবে? হে যুবক, তুমি কি জানো না আমাকে যুবক কিভাবে ধ্বংস করবে? আমি যদি উলঙ্গ অবস্থায় এই মরুভূমির মাধ্যমে একা একা বসে থাকি, যদি উলঙ্গ অবস্থায় আমি এই মরুভূমির মাধ্যমে একা একা বসে থাকি, রে যুবক, তুমি কি জানো না? জানো না এই এলাকার একটা যুবকের সাহস নাই আমি মহিলার শরীরে টাচ করবে। কেন 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 টাচ করতে পারবে না কেন? ওই মহিলা বলতেছে, হে যুবক, তুমি কি জানো না এই এলাকার যুবকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয়, ওই দেশের যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর তাকওয়া ঢুকে গেছে। আল্লাহর ভয় তাদের ভিতরে আছে, তারা আমাকে ধর্ষণ করতে পারবে না। আমার মতন 100টা মহিলা যদি এখানে উলঙ্গ ভাবে শুয়ে থাকে, কোনো একটা যুবক সাহস পাবে না আমাকে টাচ করার জন্য। আমার নজন বন্ধুগণ, আমরাও যুবক, আমরাও যুবক। একটা মেয়ে মানুষ যদি রাস্তাটা হেঁটে যায়, দেখতে একটু সুন্দর, দেখবেন তার পিছনে পিছনে 10-15 জন ছেলে লাইন ধরছে। কেউ কথা ঠিক না? একটা সুন্দর মেয়ে যদি রাস্তাতে হাইটে যায়, দেখতে সুন্দর, ভালো লাগছে, দেখবেন 10-15 জন যুবক তার পিছনে পিছনে রওনা দিচ্ছে। ইতিমের মতন ঘুরতাছে, ইতিমের মতন ঘুরতাছে। আমার নজন বন্ধুগণ, নাই, দিলের ভিতরে ভয় নাই, আল্লাহর তাকওয়া নাই। আল্লাহর তাকওয়া যদি দিলের ভিতরে থাকতো, তাহলে আমরা মেয়ে মানুষের পিছনে ঘুরতাম না, আমরা জিনা করতাম না, আমরা ডাকাতি করতাম না, চুরি করতাম না, সুদ খাইতাম না, মদ খাইতাম না, যদি আল্লাহর তাকওয়া দিলের ভিতরে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, মুনাফিক মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। মুনাফিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুনাফিক ওই মানুষকে বলা হয়, ওই দল মানুষকে মুনাফিকে বলা হয়। আমার নয়জন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুনাফিকের বৈশিষ্ট্য 3টা বৈশিষ্ট্য আছে। জোরে কোন কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য মুনাফিকের আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য আছে, আর ওই মুনাফিকগুলো কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওই মুনাফিকগুলো জান্নাতের তল দেশে বসবাস করবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মুনাফিক কাদেরকে বলা হয়? কেউ হিন্দুদেরকে মুনাফিক বলা হয়, মুশরিককে মুনাফিক বলা হয়, ইহুদিকে মুনাফিক বলা হয়, নাসারাকে মুনাফিক বলা হয়।
না, হিন্দু তো হিন্দু, মুশরিক মুশরিক, ইহুদি ইহুদি, নাসারা নাসারা। মুনাফিক বলা হয় একমাত্র ওই জাতিকে মুনাফিক বলা হয়, ওই মানুষগুলাকে বলা হয় যে মানুষরা ইসলামের ভিতরে প্রবেশ করছে, ইসলামের মানুষগুলাকে, মুসলমান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক হিসাবে ঘোষণা করে দিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, মুসলমান মানুষকে মুনাফিক কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন? কেন ঘোষণা করলেন? আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য আছে, তিনটা আলামত মুনাফিকের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তিনটা মুনাফিকের আলামত এই পৃথিবীর জমিনের উপরে আমি প্রকাশ করে দিয়েছি। এক নম্বর আলামত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, গোটা উম্মতকে জানিয়ে দেন মুনাফিকের তিনটা আলামত আছে। এক নম্বর আলামত, মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে। কেউ কথায় কথায় মিথ্যা কথা বলে না? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা ওয়াদা দিছে, ওয়াদার খেলাপ করছে তাদেরকে মুনাফিক বলা হয়। যারা ওয়াদা দিছে, ওয়াদার খেলাপ করছে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 3 নম্বর মানুষ, 3 নম্বর মুনাফিক ওই দলকে বলা হয় যারা ইসলামের পোশাক পরে, পায়জামা পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। মুখ্য সাহেব, মুখ্য সাহেব, নারায়ে তাকবীর। আগে আসেন, আগে আসেন। আমাদের স্টেজ এখন মুখ্য অতিথি এসে উপস্থিত হয়েছে, যার আশায় আমরা সন্ধ্যার থেকে নিয়ে এখন পর্যন্ত বসে আছি। এমন একটা মানুষ হয়তো আমরা অনেকেই দেখি নাই তারে, হয়তো আমরা নিউজের মাধ্যমে দেখছি, ভিডিওর মাধ্যমে দেখছি। আমরা এমনও মানুষ আছে অনেকে আমরা বাস্তব দেখি নাই। আজকে এমন একটা মানুষ আমাদের সম্মুখে হাজির হয়েছে যে ইসলামের জন্য এত লড়াই করতেছেন, বাতিলের জন্য, বাতিলের জন্য, বাতিলের সাথে এত লড়াই করতেছে। এমন একটা মানুষ আমাদের সম্মুখে যে হাজির হবে, এটাও একটা সৌভাগ্য। এই মানুষটা যে আমাদের সম্মুখে হাজির হয়েছেন, এটা একটা সৌভাগ্য, আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর রহম। আল্লাহ রাব্বুল আলামিন রাহাবার হিসাবে, মনে হয় রাহাবার হিসাবে এনাকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ্য অতিথি হযরত মাওলানা মুফতি মকিবুর রহমান সাহাব আজহারি সাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে কবুল করে নেক। এখন আর আমি আমার বক্তব্য এখানে আমি শেষ করছি, যেহেতু মুখ্য অতিথি স্টেজে এসে গেছে। আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। যা কিছু আপনাদের সম্মুখে আলোচনা করছি, আল্লাহ কি ওয়াস্তে যদি আমল করার কোনো কথা বলছি তাহলে আমল করবেন। আর যদি কোনো জায়গাতে আমার ভুল হয়েছে, মুখের জবানে, মুখের ভাষায় যদি আপনারা কষ্ট পাইছেন, আল্লাহ কি ওয়াস্তে নিজের ছেলে হিসাবে, নিজের ভাই হিসাবে মাফ করে দিবেন। এখানে বলে আমি শেষ করছি। আর আমার জন্য দোয়া করবেন। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।